বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। 19 শতকের ঊষর বঙ্গভূমিতে শত শত বছরের পুঞ্জীভূত অন্ধকার মোচনের ব্রত নিয়ে যেসব সোনার সন্তানেরা আবির্ভূত হন, বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম। ভারতবর্ষের ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্র এবং বিস্ময়কর ব্যক্তিত্ব বিদ্যাসাগর। কবি মাইকেল মধুসূদন দত্তের কথায়, তার প্রাচীন ঋষির ন্যায় প্রতিভা ও প্রজ্ঞা, একজন ইংরেজের মতো কর্মশক্তি, আর হৃদয় হচ্ছে বাঙালি মায়ের অনুরূপ। আর রবীন্দ্রনাথের মূল্যায়ন, দয়া নহে বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তার অজেয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব। আজ আমি খোঁজার চেষ্টা করব বিদ্যাসাগরের এই চারিত্রিক মহত্ব, অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের উৎস কোথায়। খুঁজে দেখব তার বিপুল জ্ঞান, সাহস, কর্মোদ্দীপনা ও মানুষের প্রতি দরদবোধের উৎস কোথায়। প্রত্যেক বড় মানুষের জীবনে পরিবারের একটা বড় ভূমিকা থাকে। পরিবারের শিক্ষা দীক্ষা, মূল্যবোধ শিশু ও কিশোর মনে যে রেখাপাত করে, ক্রমে তা বিকশিত হতে হতে একসময় পূর্ণতা পায়। বিদ্যাসাগরের সঠিক মূল্যায়নের প্রয়োজনে তাই একটু পেছন থেকে শুরু করব। বনমালীপুরের রামজয় তর্কভূষণ বিদ্যাসাগরের পিতামহ। তিনি ছিলেন অমায়িক, নিরহংকারী ও স্পষ্টবাদী। মিথ্যাবাদীদের তিনি এড়িয়ে চলতেন। যাদের আচরণে অভদ্রতা দেখতেন, তারা বিদ্বান, ধনবান বা ক্ষমতাবান হলেও তাদেরকে ভদ্রলোক বলে তিনি জ্ঞান করতেন না। তিনি ছিলেন সাহসী ও শক্তিশালী। বাইরে গেলে তিনি সঙ্গে রাখতেন একটা লোহার ডান্ডা। চোর ডাকাত তো দূরের কথা, হিংস্র জন্তু জানোয়ারকেও তিনি পরোয়া করতেন না। একবার একটি ভালুক তাকে আক্রমণ করলে তিনি মারাত্মক আহত হয়েও ভাল্লুকটিকে মেরে ফেলেছিলেন। এই রামজয় সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, এই হাস্যময়, তেজময়, নির্ভীক, ঋজুস্বভাব পুরুষের মতো আদর্শ বাংলাদেশে অত্যন্ত বিরল না হইলে বাঙালির মধ্যে পৌরুষের অভাব হইত না। আমরা যে দৃঢ়, নির্ভীক, স্পষ্টবাদী ও কর্মোদ্যোগী বিদ্যাসাগরকে দেখি, তা তাঁর পিতামহ রামজয়েরই ছায়া। রামজয় তার স্ত্রী, 2টি ছেলে ও 4টি মেয়েকে নিয়ে থাকতেন তার পৈতৃক ভিটে বনমালীপুরে। একসময় সংসারে ভাঙন ধরলে সবাইকে ফেলে রেখে তিনি নিরুদ্দেশ হয়ে যান। স্ত্রী দুর্গাদেবী বেশি দিন শ্বশুরের ভিটে থাকতে পারলেন না। সন্তানদের সঙ্গে নিয়ে চলে এলেন বীরসিংহ গ্রামে পিতা উমাপতি তর্কসিদ্ধান্তের কাছে। উমাপতি তাদের নিজের বাড়ির কাছাকাছি একটি কুঁড়ে ঘর বানিয়ে দিলেন। ছেলে মেয়েদের নিয়ে সেখানে কষ্টে দিন কাটাতে লাগলেন দুর্গাদেবী। সুতো কেটে সামান্য উপার্জন করতেন তিনি, আর মাঝে মধ্যে পিতা সাহায্য করতেন। কোনো রকমে চলছিল সংসার। ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস হলেন দুর্গাদেবী ও রামজয়ের জ্যৈষ্ঠ পুত্র। ঠাকুরদাসের বয়স যখন 14-15 বছর, তখন তিনি সিদ্ধান্ত নিলেন টাকা রোজগার করবেন, মা ভাই বোনদের কষ্ট দূর করবেন। চলে এলেন কলকাতায়। একটা ভালো কাজ পাওয়ার আশায় ইংরেজি শিখতে শুরু করলেন। থাকলেন অন্যের আশ্রয়ে। প্রায় অর্থাহারে অনাহারে কোনো রকমের দিন কাটছিল তার। কিন্তু বাড়িতে মা ভাই বোনদের কি হবে, তাদের কথা ভেবে একটি কাজ নিলেন তিনি। বেতন মাসে 2 টাকা, অনেক পরে বেড়ে 5 টাকা হলো। ইতিমধ্যে রামজয় বাড়ি ফিরেছেন। কিছুদিন বীরসিংহ গ্রামে কাটিয়ে কলকাতায় ঠাকুরদাসের কাছে গেলেন। তার চেষ্টায় একটি অপেক্ষাকৃত ভালো কাজ পেলেন ঠাকুরদাস। এবার বেতন 8 টাকা। 23-24 বছর বয়সে ঠাকুরদাসের বিয়ে হলো গোঘাটের রামকান্ত তর্কবাগীশের কনিষ্ঠা কন্যা ভগবতীর সঙ্গে। রামকান্ত ছিলেন ধার্মিক, পরিশ্রমী, বুদ্ধিমান ও পণ্ডিত। কিন্তু তন্ত্র সাধনা করতে করতে তিনি উন্মাদগ্রস্ত হয়ে পড়েন। বাধ্য হয়ে ভগবতী দেবীর মা গঙ্গা দেবী 2 কন্যা সন্তান নিয়ে পাতুলে পিতার কাছে চলে যান। ভগবতী দেবী মানুষ হন সেখানে। এই পরিবারটি ছিল একটি আদর্শ পরিবার। পরিবারের সদস্যরা ছিলেন সুস্থ মনের মানুষ।
সেখানে সবসময় সুখ শান্তি বিরাজ করত। তারা ছিলেন পরোপকারী, গ্রামের দিন দুঃখীদের বিপদে আপদে পাশে দাঁড়াতেন। ভগবতী দেবীর দানশীল মনের জন্ম হয়েছিল এই পরিবারেরই সাহচর্যে। বিদ্যাসাগরের শৈশব অনেকটা সময় কেটেছিল এখানে। তার জীবনে অনেকটা প্রেরণা জুগিয়েছিল এই পরিবারের আচার আচরণ। এই পরিবারটির দয়া দাক্ষিণ্য, পরদুঃখ কাতরতা ও পরসেবার ভাব শৈশবে ঈশ্বরের মধ্যে সঞ্চারিত হয়। পরিণত বয়সে বিদ্যাসাগর এই পরিবারের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর ভগবতী দেবী পুত্র সন্তান লাভ করেন। সন্তানের নাম রাখা হয় ঈশ্বরচন্দ্র। পিতা ঠাকুরদাস কলকাতায় সামান্য কাজ করেন, তাতেই কোনো রকমের সংসার চলে। ফলে দারিদ্র্যের মধ্যেই তার শৈশব অতিবাহিত হতে থাকে। ঈশ্বরের বয়স যখন 5 বছর, তখন তাকে ভর্তি করে দেওয়া হলো গ্রামে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায়। কালীকান্তবাবু পরিশ্রমী, শিক্ষাদানে নিপুণ ও যত্নবান। শিশুদের তিনি খুব স্নেহ করতেন। শিক্ষক হিসেবে তার সুনামও ছিল যথেষ্ট। মানুষও তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। পাঠশালায় ঈশ্বর ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিল। সে ছিল গুরুমশাইয়ের প্রিয় ছাত্র। পড়াশোনার প্রতি তার অপার আগ্রহ। নিজের দায়িত্বে মন দিয়ে সে পড়াশোনা করত। পড়াশোনায় কোনো ত্রুটি রাখত না সে। তার হাতের লেখা ছিল খুব সুন্দর। বুদ্ধি যেমন, তেমন তার স্মরণশক্তিও। দুরন্তপনায়ও সে অদ্বিতীয়। তার দৌরাত্ম্যে বাড়ির লোকজন অতুষ্ট হয়ে উঠত। তার মধ্যে ছিল একগুঁয়ে ভাব। যখন যা ধরতেন তখনই তা করতেন, হাজার বারণও শুনতেন না। বড় হয়েও এই স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। যা তিনি ভালো মনে করতেন তাই করতেন। কারো নিষেধ মানতেন না, কারো সমালোচনায় কান দিতেন না। 8 বছর বয়স পর্যন্ত কালীকান্তের পাঠশালায় পড়লেন ঈশ্বর। ঠাকুরদাস চাইতেন ঈশ্বর লেখাপড়া শিখুক, কিন্তু সামর্থ্য কম। তবুও চেষ্টা তো করতে হবে। ঠিক করলেন কলকাতায় নিয়ে যাবেন। তখন রেলগাড়ি ছিল না, বীরসিংহ থেকে হেঁটে যেতে হবে কলকাতা। দূরত্ব 84 কিলোমিটার। ঈশ্বরকে সঙ্গে নিয়ে চললেন কলকাতার পথে। আর সঙ্গে নিলেন আনন্দরামকে। পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হবে, তখনই আনন্দরাম ওকে কোলে বা কাঁধে নিয়ে পথ চলবে। তাদের সঙ্গী হয়েছেন কালীকান্ত বাবুও। তার চেষ্টায় চলার পথে ঈশ্বর মাইল পোস্ট চিনলেন এবং ইংরেজি সংখ্যা শিখে ফেললেন। কলকাতায় জগদ্দুর্লভ সিংহের বাড়িতে তারা উঠলেন। কাছেই স্বরূপচন্দ্র দাসের পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো ঈশ্বরকে। জগদ্দুর্লভ সিংহের বাড়ির সবাই ঈশ্বরকে ভালোবাসতেন। এই বাড়িতে ছিলেন জগদ্দুর্লভের ছোট বোন রাইমণি। তিনিও বিদ্যাসাগরকে খুব স্নেহ করতেন। রাইমণির একটি ছেলে ছিল, নাম গোপাল, ঈশ্বরেরই সমবয়সী। রাইমণির কাছে গোপাল যেমন, ঈশ্বরও তেমন। মাকে ছেড়ে এসে পেয়েছিলেন তিনি রাইমণিকে। পরবর্তীকালে তিনি লেখেন, স্নেহ, দয়া, সৌজন্য, অমায়িকতা, সদ্বিবেচনা প্রভৃতি সদ্গুণ বিষয়ে রাইমণির সমকক্ষ স্ত্রীলোক এ পর্যন্ত আমার নয়নগোচর হয় নাই। এই দয়াময়ীর সৌম্য মূর্তি আমার হৃদয় মন্দিরে দেবী মূর্তির ন্যায় প্রতিষ্ঠিত হইয়া বিরাজমান রহিয়াছে। স্বরূপচন্দ্র দাসের পাঠশালায় তিনি 3 মাস পড়লেন। এবার ভর্তি হতে হবে উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। ঠাকুরদাসে সবাই বললেন, ওকে হেয়ার সাহেবের স্কুলে ভর্তি করে দাও। ইংরেজি শিখতে পারবে, বেতন দিতে হবে না। মোটামুটি ইংরেজি জানলে, হাতের লেখা ভালো হলে সাহেবের অফিসে চাকরি পাবে। ঠাকুরদাস কিন্তু রাজি হলেন না। তিনি নিজে বেশি সংস্কৃত শিখতে পারেননি, তাই ঈশ্বরকে তিনি সংস্কৃত শেখাবেন। তাছাড়া ঈশ্বর চাকরি করে তাদের দুঃখ ঘোচাবে এমন ইচ্ছে তার ছিল না। তার ইচ্ছে সংস্কৃত শাস্ত্রের পণ্ডিত হয়ে গ্রামে ফিরে একটা টোল খুলবে ঈশ্বর, গ্রামের ছেলেদের শিক্ষা দেবে। এহেন উঁচু মনের পিতার সুযোগ্য সন্তান ঈশ্বর। অবশেষে 1829 সালের 1 জুন ঈশ্বরকে ভর্তি করা হলো সংস্কৃত কলেজে। তখন তার বয়স 9 বছর। প্রথমে বাবার সঙ্গে কলেজে যেতেন, পরে একা একা যেতেন। ঈশ্বরের সমগ্র ছাত্র জীবন চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অতিবাহিত হয়।
অত্যন্ত মেধাবী ছাত্র তিনি। বৃত্তি ও পুরস্কার পেয়েছেন প্রতি বছর। শিক্ষকদের স্নেহ ভালোবাসা লাভ করেছেন অগাধ। তাই বলে পড়াশোনা মসৃণভাবে চলেনি, ভীষণ কষ্ট করতে হয়েছে তার জন্য। যে বয়সে তার জন্য যত্ন ও সেবা দরকার, তখন তার ভাইদের প্রতি যত্ন নিতে হয়েছে, পিতার সেবা শুশ্রূষা করতে হয়েছে। মাত্র 9-10 বছর বয়স থেকে প্রতিদিন 4-5 জনের রান্না করতে হয়েছে তাকে। ভোরবেলায় ঘুম ভাঙলে কিছুক্ষণ পড়াশোনা করে গঙ্গায় স্নান করে বড় বাজারে কাশীনাথ বাবুর বাজারে গিয়ে বাজার করে আনতেন। মাছ তরকারি কেটে মশলা বেটে রান্না করতেন। তারপর সবাইকে খাইয়ে দাইয়ে বাসনপত্র রান্নাঘর পরিচ্ছন্ন করে রেখে তারপর কলেজ যেতেন। এ কারণে তার হাতের নখগুলি ক্ষয়ে যেত এবং হাতে হলুদের রং লেগে থাকত। আর তিনি থাকতেন সাথে সাথে একটা ঘরে। এর জন্য তো একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তিনি খুব পরিশ্রমী ছিলেন। তিনি শুধু পড়াশোনা করেছেন কষ্ট করে তা নয়, ছুটিতে যখন গ্রামে যেতেন বন্ধুদের সঙ্গে কাবাডি খেলতেন, লাঠি খেলতেন, কাস্তে দিয়ে মাঠে ধান কাটতেন, ধান বয়ে আনতেন। ঈশ্বরের পড়ার সময় কম ছিল, তাই রাত জেগে তাকে পড়তে হতো। প্রায় তাই বাবাকে বলতেন, রাত 10টার মধ্যে খেয়ে শুয়ে পড়ব, রাত 12টা বাজলে তুমি আমায় তুলে দেবে, নয় তোমার পড়া হবে না। বাবা 2 ঘন্টা বসে থাকতেন, গির্জার ঘন্টা শুনে ঈশ্বরকে জাগিয়ে দিতেন, আর তারপর ঈশ্বর সারা রাত পড়তেন। তিনি রান্না করতে করতে পড়তেন, কলেজ যাওয়ার পথেও বই পড়তেন। ঈশ্বরের পড়াশোনার প্রতি ঠাকুরদাসের নজর ছিল। রাত্রে বাড়ি ফিরে ঈশ্বরের পড়া ধরতেন। খুব কড়া ছিলেন তিনি, মারধরও করতেন। সারাদিনের কষ্টের পর রাত্রে পড়তে বসলে যদি ঘুমিয়ে পড়েন তাহলে বাবা রেগে যাবেন, তাই প্রদীপের তেল চোখে দিয়ে জেগে থাকার চেষ্টা করতেন। তেলের অভাবে বাসায় আলো না জ্বললেও রাস্তায় গ্যাসের আলোয় পড়তেন। এভাবেই কষ্ট করে 1829 সাল থেকে 1841 সাল পর্যন্ত এই 12 বছর পড়াশোনা করেন তিনি। কলেজে প্রথম তার বড় আকৃতির মাথার জন্যে সহপাঠীরা তাকে যশুরে কই বলে ঠাট্টা বিদ্রুপ করতেন। কিন্তু বেশি দিন তার স্থায়ী হলো না। অল্প দিনের মধ্যেই সকলেই তার প্রতিভার কথা জেনে গেলেন। কয়েক মাসের মধ্যেই মাসিক 5 টাকা বৃত্তি লাভ করলেন তিনি। এরপর ক্রমে উচ্চ বৃত্তি ও পুরস্কার লাভ করতে থাকেন। ছাত্র বয়সী প্রচার হয়ে যায় ঈশ্বর অদ্বিতীয় পণ্ডিত। শিক্ষক জয়নারায়ণ তর্কপঞ্চানন বলতেন, ঈশ্বরের মতন বুদ্ধিমান ছাত্র আমার চোখে পড়েনি। পড়ানোর সময় মনে হতো যেন কতকাল আগে থেকে ঈশ্বর সব শাস্ত্র ভালো করে জেনে দেখেছে। অলঙ্কার শ্রেণীতে পড়ার সময় একদিন মধুসূদন বাচস্পতির বাসায় ঈশ্বরকে সাহিত্য দর্পণ পড়তে দেখে তিনি কিরকম শিখেছেন জিজ্ঞাসা করলেন। বিদ্যাসাগরের ব্যাখ্যা শুনে আশ্চর্য হয়ে তিনি বলেছিলেন, এই বালক বড় হয়ে বাংলাদেশের মধ্যে অদ্বিতীয় মানুষ হবে। এত অল্প বয়সে সংস্কৃত ভাষায় এমন পাণ্ডিত্য আমি কখনো দেখিনি। কলেজে পড়তে পড়তেই ঈশ্বরের নামের শেষে একটা উপাধি যুক্ত হয়ে যায়। তার পাণ্ডিত্য দেখে পণ্ডিতেরা তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। তখন তার বয়স মাত্র 20 বছর। ইতিপূর্বে ঈশ্বরের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। সে সময় মফস্বলের ইংরেজ জজদের আদালতে একজন জজ পণ্ডিত থাকতেন। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে ব্যবস্থা দেওয়া তাদের কাজ ছিল। সংস্কৃত কলেজের ছাত্ররা এই কাজটি পেতেন। এটি একটি লোভনীয় কাজ বলে গণ্য করা হতো। তবে তার জন্য হিন্দু ল কমিটির কাছে একটা পরীক্ষা দিতে হতো। 11 জন কর্মপ্রার্থীর সঙ্গে ঈশ্বরও পরীক্ষায় বসেন। উত্তীর্ণ হন মাত্র 3 জন, আর ঈশ্বর তাদের মধ্যে একজন। তিনি ত্রিপুরায় জজ পণ্ডিতের কাজ পান। কিন্তু পিতা রাজি হলেন না। বিচক্ষণ পিতার সেদিনের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা কোনো ব্যক্তিতেই মাপা সম্ভব নয়। তার চাকরি করা হলো না, পড়াশোনা শেষ করলেন তিনি। ঈশ্বরের আরেকটি মানবিক দিক লক্ষণীয়। তিনি নরম মনের মানুষ ছিলেন। মানুষের দুঃখ কষ্টের কথা জানতে পারলে কেঁদে ফেলতেন তিনি। সামান্য বিড়াল কুকুর মরলেও তার চোখে জল আসত। মানুষের কান্না দেখে তিনিও কাঁদতেন। পরিণত বয়সেও এই অভ্যাস তার যায়নি। বাল্যকাল থেকেই তিনি দয়ালু ছিলেন। লোকে তাকে দয়াময় বলতো। বৃত্তির টাকায় মাঝে মধ্যে ছাত্রদের মিষ্টি খাওয়াতেন। কখনো দারোয়ানের কাছ থেকে টাকা ধার করে গরিব ছাত্রদের জন্য নতুন কাপড় কিনে দিতেন।
আর নিজে কি পরতেন? চরকার সুতো কেটে মা কাপড় তৈরি করে কলকাতায় পাঠিয়ে দিতেন, আর সেই কাপড় তিনি পরতেন। পুজোর ছুটিতে দেশের বাড়িতে গিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতেন। একবার গামছা পরে নিজের পরনের কাপড়টিও দিয়ে দিয়েছিলেন তিনি। জগৎদুর্লভ সিংহের বাড়িতে থাকার সময় কলকাতায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সে সময় কলেরাকে প্লেগের মতো মনে করা হতো, মানুষ পালাতো, ফলে কলেরা হলে দেখার কেউ থাকতো না। একদিন ঈশ্বর খবর পেলেন একটি পরিবারের সবাই আক্রান্ত, তাদের সেবা করা বা ডাক্তার ডাকার কেউ নেই। তিনি রান্না করে প্রত্যেককে খাইয়ে সেই বাড়িতে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, সারা দিন রাত তাদের সেবা করে কিছুটা সুস্থ করে তুললেন। ঈশ্বর বাড়ি ফেরেননি দেখে বাবা খুঁজতে বের হন। ঈশ্বর পরের দিন বড়বাজারের ঘাটে স্নান করে ঘরে ফিরলেন। পরের কয়েকদিনও তাদের দেখাশোনা করলেন। উত্তরকালে আমরা যে দয়ার সাগর বিদ্যাসাগরকে জানি, তার সূত্রপাত হয়েছিল তার ছাত্র বয়সেই। এভাবে জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত আপোষহীন সংগ্রামের মধ্যে দিয়ে আপন জীবনের শোভা ও সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের সামনে তিনি বর্তমানকালের জীবন সমস্যার মীমাংসা করে গেছেন। নীতি নৈতিকতাহীন, মূল্যবোধহীন, দিশাহীন, হতাশাগ্রস্ত জনগোষ্ঠীর সামনে তিনি একটি উজ্জ্বল আলোক শিখা, যার উষ্ণতায় ভালো হওয়ার, যোগ্য হওয়ার, বড় হওয়ার, মানবিক হওয়ার রসদ খুঁজে পাওয়া যায়। তার শৈশব থেকে ক্রমান্বয়ে বড় হওয়ার সংগ্রামমুখর ধাপগুলি বর্তমান প্রজন্মকে ঠিক পথে রাখার সবচেয়ে বড় শিক্ষা। শিক্ষক ও অভিভাবক সমাজের কাছে আমার বিনীত অনুরোধ, নতুন প্রজন্মের সামনে এই ধরনের মানুষের জীবন সংগ্রাম তুলে ধরুন। আমার বিশ্বাস তাহলে এরা পথভ্রষ্ট হবে না, জীবন সংগ্রামে জয়ী হবে।